রাদিয়াল্লাহু আনহু রাত্রে রাত্রে তিনি পাহারা দিচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন ছদ্মবেশে, গোপনে, যে আমি যদি সিভিল ড্রেসে না যাই, মানুষ যদি আমাকে আগেই বুঝে ফেলে, ওই যে খাম্বার কাছে, ওই যে কারেন্টের ইয়ের কাছে, ওই যে পিলারের কাছে, ওই যে দরজার কাছে, ওই যে ওয়াশরুমের কাছে, এই যে অমুক রাস্তার পাশে দাঁড়িয়ে আছে উমার, তাহলে তোরা আমাকে দেখে পালাবে, দেখেই তো দৌড়াবে, এই বাপরে বাপ উমার আসতেছে। তাহলে আমি এই কারেন্টের পিলারের কাছে যদি আমি থাকি বা দূরে কোথাও থাকি, ওরা যাতে বুঝতে না পারে আমি কে, চাদর গায়ে দিয়ে অথবা পোশাকটাকে একদম সেভাবে স্বাভাবিক করে তিনি আস্তে আস্তে বাড়ির আশেপাশে ঘুরতেছেন। আবার এই সুযোগ নিয়েন না যে পরের বাড়ির আবার ওই চৌকাঠের কাছে, দরজার কাছে গিয়ে আপনি কান পাতবেন, তখন কিন্তু ভিতর থেকে যদি চোখ গালিয়ে দেয় তাহলে কিন্তু কোনো শাস্তি হবে না, এটা কিন্তু পাপ, অন্যের বাড়িতে উকি দেওয়া হারাম। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আশেপাশে দুই ধারে বাড়িঘর আছে, নীরবে যাচ্ছেন, কারোর কোন অভিযোগ আমার কানে আসে কিনা, এটা তিনি করেছেন। হঠাৎ করে দেখলেন যে একটা আওয়াজ আসতেছে তার কানে, মার আর মেয়ের ঝগড়া হচ্ছে। মা বলতেছে, দে একটু পানি, আরে দে একটু পানি, দিলে একটু 1 লিটার পূর্ণ হয়ে যায়, দে আর একটু পানি, তাই তো 2 লিটার হয়ে যায়, কে কার দেখে, খোঁজ খবর নেয়। তো বলতেছে যে উমার যদি দেখে, তখন বলতেছে যে সে চিন্তা করো না, উমার তো দেখবে না, এখনই রাত্রি উমার আসবে কোথার থেকে। আল্লাহু আকবার। তখন এই মেয়ে মানুষের মুখে কি একটা কথা, আমি আরবিটা বলি, ইনকানা উমার লা ইয়ারানা, আমি ধরে নিলাম উমার দেখবে না, ফা ইন্নাল্লাহা ইয়ারানা, উমারের আল্লাহ দেখবে। সুবহানাল্লাহ। এই কথাটা উমর রাদিয়াল্লাহু তাআলার পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার সাথে সাথে ওই বাড়িতে লোক পাঠিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে তার ছেলের জন্য, ছেলের নাম আসিম। এই দ্রুত বলবো, এই ছেলের সাথে বিয়ে দেওয়ার পর ইতিহাস বলে ওর ওরসের ভিতরে আল্লাহ উমার বিন আব্দুল আজিজকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। যিনি এই পৃথিবীতে প্রভাব বিস্তারকারী বড় একজন শাসকের একজন, তার নাম ছিল উমার বিন আব্দুল আজিজ। যদিও কেউ কেউ তার নামে লেখে উমারে সানি, দ্বিতীয় উমার। ওই উমারের মতো কি হয় বলেন ভাই? ওই উমারের মতো তো হয় না, কিন্তু উমারে সানি, দ্বিতীয় উমার। তার সময় এমন পরিস্থিতি ছিল, আমি বলবো না এখন, সিরিয়ালে আসতে তারপর বলবো আস্তে আস্তে। তো এই কথার ওজন কত বেশি, যে আমি যে গুনাহ করতেছি, মা আমি যে অন্যায় করব, এই অন্যায় উমার দেখবে সেটা আমার মাথায় নেই, আমার চিন্তা উমারের আল্লাহ যাতে না দেখে। সুবহানাল্লাহ।